আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিএস প্রবাসী মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। বন্ধুরা, বহুদিন পর আজকে আবার ফিরে আসলাম আপনাদের সম্মুখে ছোট্ট একটি বার্তা নিয়ে। বন্ধুরা, ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনি আমাদের এখানে এখন ভিডিও দিচ্ছেন না কেন, আপনি এখন কোনো তথ্য ইনফরমেশন আপনার চ্যানেলের মাধ্যমে পাচ্ছি না কেন। আসলে আমি আমার ব্যবসায়িক ব্যস্ততার কারণে আসলে ইউটিউবে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। সো চিন্তা করলাম যে আবার একটু সময় দেই, একটু ভিডিও দেই, একটু তথ্য দেই, তাই আজকের এই ভিডিও। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে যে টপিকের উপরে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সাধারণ ক্ষমা এবং আউটপাসের সর্বশেষ আপডেট কি, এবং বর্তমান যে সাধারণ ক্ষমা আপডেট কতদিন পর্যন্ত আর বাকি আছে। যদি আপনি আরব আমিরাত থেকে বর্তমানে সাধারণ ক্ষমা আউটপাস নিয়ে না যান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিভিয়াস, বর্তমানে আপনারা সকলেই জানেন আরব আমিরাত সরকার প্রথমে 2 মাস আউটপাস অর্থাৎ সাধারণ ক্ষমার যেই ইটা দিয়েছে, সিস্টেমটা দিয়েছে, সেটি আবার 2 মাস পরে আবারও 2 মাস বাড়িয়ে দিয়েছে। সো এখানে প্রায় 4 মাস, 4 মাসের প্রায় 3 মাস 20 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। সো যারা এখনো আউটপাস নিয়ে নেননি অথবা যারা এখনো বৈধ হওয়ার সব কাগজপত্র আপডেট করেননি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, প্রিয় ভাই আমার, দয়া করে এই সময়ের ভিতরে আপনারা আপনাদের কাগজপত্র, আপনাদের যদি আউটপাস নিতে চান তাহলে আউটপাস নিয়ে আপনারা বাংলাদেশে চলে যান। তারপরেও আপনারা আউটপাস না নিয়ে অবৈধভাবে এদেশে আর থাকবেন না। কারণ আপনারা সকলেই হয়তো জানেন যে কয়েক বছর পর পরই কিন্তু আরব আমিরাত সরকার এই যে আউটপাসের যে সিস্টেমটা, সাধারণ ক্ষমা যে সিস্টেমটা, এটা দিয়ে থাকে। কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বিগত দিনের মতো, বিগত বছরের ন্যায় এই বছর যেভাবে ওনারা আউটপাসের টাইমটা বেঁধে দিয়েছে, এই টাইমটা কিন্তু প্রথমেই 2 মাস, এরপরে আরো 2 মাস তারা বাড়িয়ে দিয়ে সাধারণ শ্রমিকদেরকে বিশাল একটা সুযোগ করে দিয়েছে। সো আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি আপনি এই টাইমের ভিতরে না যান, তাহলে কিন্তু আরব আমিরাত সরকার কঠিন অ্যাকশনে যাবে। যারা হয়তো এখনো এটা নিয়ে ভাবছেন না যে হয়তো ডিসেম্বরের 31 তারিখের পরে তেমন কিছু হবে না, বিগত বছরে হয় না। দেখুন ভাই, বিগত বছর আর এই বছর কিন্তু অনেক পার্থক্য। তো আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, ভাবতে হবে যে কেন তারা 2 মাস থেকে আবার 2 মাস বেড়ে দিয়েছে। সো অবশ্যই আপনারা দয়া করে 31শে ডিসেম্বরের ভিতরে আপনাদের সাধারণ ক্ষমার যে মেয়াদ, পারলে ভিসা নতুন করে লাগিয়ে নেবেন। আর যদি না পারেন তাহলে দয়া করে আপনি আউটপাস নিয়ে বাংলাদেশে চলে যান। মনে রাখবেন, যারা এখন আউটপাস নিয়ে বাংলাদেশে চলে যাবেন তারা অবশ্যই আবার ফিরে আসতে পারবেন। কিন্তু যদি 31শে ডিসেম্বরের পরে আপনি, আল্লাহ না করুক, যদি আবার ধরা খেয়ে অবৈধ হয়ে আবার পুলিশের হাতে পড়ে যান, তাহলে মনে রাখবেন আপনাকে আর আরব আমিরাত আসতে দেবে না, ঢুকতে দেবে না। সো বি কেয়ারফুল। যারা এখনো আউটপাস নিয়ে চলে যান নাই, অতি দ্রুত 31শে ডিসেম্বরের ভিতরে আপনারা চলে যান। এবং যারা ভিসা রিনিউয়াল, যারা ভিসা নতুন করে লাগাননি, অবশ্যই আপনারা নতুন করে ভিসা সবকিছু কাগজপত্র আপডেট করে নিন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে বর্তমানে কিন্তু আরব আমিরাতে, ধেরা, দুবাইতে সহ এসব এরিয়াতে কিন্তু ধরপাকড় অলরেডি চলছে। সো যারা এখনো বসে আছেন, চিন্তা করছেন, চিন্তা বাদ দিয়ে অতি দ্রুত আউটপাস অথবা বৈধভাবে ভিসা করে নিন। আশা করি আমার ভিডিওটি শুনে অবশ্যই আপনি আপনার দ্রুত ব্যবস্থা নেবেন। এ আশায়, এ প্রত্যাশায় আমি তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।